না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন, কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরলেন না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরকম বেকুব কেমনে হইলেন? এত আহম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন। মানুষের শুনাইলেন ছেলে এই করে সেই করে, ছেলে ওটা করে সেটা করে। এসব শুদ্ধ মাইরে লাভ কি? আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব। যারা শুদ্ধ তাকে ফিডাও তো শুদ্ধ, পরিষ্কার ফিডা। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, শক্ত ফিডা দিবে, শক্ত। আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে যে আযাব দেব, এই নাফরমান এমন আযাব তোকে কোনো দিন কেউ দিবে না। আল্লাহ বলে নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দেগির মূল ফিকির আখিরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। ভাই আমি এগুলো নিয়ে পড়ে, এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখেন কই শওকত ভাই কই, জিজ্ঞাসা করে দেখেন। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন ফুলাদের চিকিৎসা করে। ওনার এনে গেলে সারাক্ষণ কে 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 আওয়াজ শোনা যায় ওইখানে, আপনি দেখেন কি। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে, এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করিলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই বাপ কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়।